বাবাজিরা রে, ও মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা গো, এরপর পরই আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াত মুবারকার মধ্যে আরেকটা বিষয় উল্লেখ করেছেন। ওই বিষয়টা হলো গো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা আর বাবার সাথে ভালো ব্যবহার করা, সৎ ব্যবহার করা। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা, বাবারা রে, ও রিয়াজনগর এলাকার সুন্নি জনতা, কেন কেন মা বাবার সাথে ভালো ব্যবহার করার কথা আল্লাহ বলেছেন? কেন কেন আল্লাহ কোরআনুল কারীমে আল্লাহর ইবাদতের পরপরই মা বাবার সঙ্গে আপনি উত্তম আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী আয়েশা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই সন্তানের উপর মা বাবার কি হক রয়েছে, মা বাবার কি অধিকার রয়েছে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, সাহাবী রে, ও আমার সাহাবী, শোনো শোনো রে, ও সাহাবী শোনো শোনো, তোমার মা বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত, আর তোমার মা বাবাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। আল্লাহর হাবিব বলেন, হুমা জান্নাতুকা, ও সন্তান শুনো শুনো, মা বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত, ওয়া নারুকা, আবার ওই মা বাবাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। আল্লাহর নবী বলে, সাহাবী রে, ও আমার সাহাবে, শোনো শোনো, কোন সন্তান যখন মায়ের খেজমত করে, বাবার খেজমত করে, মা বাবার সঙ্গে ভালো আচার ব্যবহার করে, তাদের সেবা যত্ন করে, তাদেরকে যদি সন্তুষ্টি করতে পারে রে, মা বাবাকে যদি রাজি খুশি করতে পারে, মা বাবা যখন কোন সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, মা বাবা যখন কোন সন্তানের প্রতি রাজি খুশি হইয়া যায়, তখন মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবী, ও সাহাবী, আর মা বাবা যখন সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ তখন সন্তুষ্ট হয়ে যায়। আর আমার আল্লাহ যখন কোন সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে রে, তখনই আমার আল্লাহ উমা জান্নাতুকা, ওই সন্তানকে আল্লাহর জান্নাত দান কইরা দিব। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা, বাবাজিরা রে, ও যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছো গো, আল্লাহর হাবিব সাহাবীকে ডাক দিয়া বলে, এ সাহাবী শুনো শুনো, আর যদি কোন সন্তান মায়ের মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়, তখন যদি মা বাবা সন্তানের প্রতি নারাজ হয়ে যায়, মা বাবা যদি বেজার হয়ে যায়, সন্তানের প্রতি যদি মার বাবা অসন্তুষ্ট হয়ে যায়, মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আর আমার আল্লাহ যখন কোন সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে গো, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে আল্লাহর জাহান্নামে প্রবেশ করাবে, আল্লাহর জাহান্নামের ভিতরে ঢুকবে। জবান খুলে কন্যা নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, আমি দীর্ঘ কোনো ভূমিকায় গেলাম না, কারণ কোন সময় আমাদের শায়েখ জহিরুল ইসলাম ফরিদি হুজুর চলে আসবে,
ওনার আসার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে আলোচনা করব। আলোচনা করতে গেলে সময়ের ব্যাপার, কোনো ভূমিকায় গেলাম না, ডাইরেক্টলি আলোচনায় চলে গেলাম। আলোচনা করতে হলো সময়ের ব্যাপার। বন্ধুরা, বাবারা, আপনারা গভীর মনোযোগ দিয়ে শোনেন, খুবই একটা গুরুত্বপূর্ণ আপনাদের সামনে কথা বলতেছি। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরে, কোন সন্তানের প্রতি যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, তখন আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ যখন অসন্তুষ্ট হয়ে যাবে গো, তখনই ওই সন্তান আল্লাহর জাহান্নামে প্রবেশ করবে। ওই সন্তানের আমল ভালো, আখলাক ভালো, রোজা ভালো, ও বন্ধু বাবারা, কোরআন তেলাওয়াত ভালো, জিকির আজকার ভালো, কিন্তু এত ইবাদত করার পরও, এত আমল আখলাক করার পরও যদি মা বাবা ওই সন্তানের প্রতি নারাজ হয়ে যায়, বেজার হয়ে যায়, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর একজন ওলির একটা ওয়াকে শোনায়। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার হজ করার জন্য তিনি যখন কানায় কাবায় গেলেন, দেখেন মায়ের মনে কষ্ট দিলে, বাবার মনে কষ্ট দিলে আপনি যতই ইবাদত বন্দেগী করুন না কেন গো, কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। মক্কায় গিয়ে যদি সারাটা জীবন আল্লাহর কানায় কাবায় পড়ে পড়ে আল্লাহর দরবারে রুনাজারি করেন, ও রিয়াজ নগরীর এলাকার বাবারা, আল্লাহর দরবারে হজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না। আল্লাহর ওলি মালিক তিনি আল্লাহর কানায় কাবায় যাইয়া গো হজ আদায় করলেন। আল্লাহর কানায় কাবা তিনি তাওয়াফ করলেন। তাওয়াফ করে করে রাত যখন হয়ে যায়, রাতের বেলা মালিক ইবনে দিনার আল্লাহর কানায় কাবার পাশে শুয়ে গেলেন, ঘুমায়া গেলেন। ঘুমের ঘরে মালিক ইবনে স্বপ্নে দেখে রে আমার আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে মালিক ইবনে দিনারকে জানায় দিল, ও আমার বন্ধু মালিক, ও মালিক রে, এই বছর যারা আমি আল্লাহর কানায় কাবায় এসে তাওয়াফ করলো, এই বছর যারা হজ আদায় করেছে, আমি আল্লাহ তাদের মধ্য থেকে রে সকলের হজ কবুল করেছি, কিন্তু একজন ব্যক্তির হজ আমি আল্লাহ কবুল করি নাই, একজন ব্যক্তির দোয়া আমি আল্লাহ কবুল করি নাই। মালিক ইবনে দিনার কানায় কাবার পাশে বসে বসে চোখের পানি চেরে চেরে কান্দে আর ডাক দিয়া বলে, আল্লাহ, ও মাবুদ আল্লাহ, আপনি যে ব্যক্তির হজ কবুল না করলেন, আপনি যার হজ কবুল করলেন না, আল্লাহ ওই লোকটাকে আমি কি তার অন্তর্ভুক্ত হয়ে গেলাম? আমার আল্লাহ ডাক দিয়া কয়, মালিক রে, না না, আমি আল্লাহ তোমার হজ কবুল করেছি, কিন্তু আমি আল্লাহ এক ব্যক্তির হজ কবুল করে নাই। মালিক ইবনে দিনার বলে, ওগো আল্লাহ, আপনি যার হজ কবুল করলেন না, ওই লোক আমি দেখতে চাই, ওই লোকটাকে আমি একটু দেখতে চাই, তার সন্ধান আমি কোথায় গেলে পাবো? আমার আল্লাহ ডাক দিয়া কয়, মালিক, মালিক রে, ওই লোকের সন্ধান পেতে হলে, ওই লোকের খোঁজ পেতে হলে মক্কার অলি গলিতে তুমি তালাশ করো, মক্কার মানুষের কাছেই তুমি কবর নাও। এবার আল্লাহর ওলি মালিক ইবনে দিনার যার হজ আল্লাহ কবুল করলেন না, ওই লোকটাকে আল্লাহ দেখতে চায়, ওই লোকটাকে মালিক ইবনে দিনার দেখতে চায়। এবার মালিক ইবনে দিনার তিনি মক্কার অলি গলিতে চলে গেল। মক্কার অলি গলিতে যাইয়া মক্কার মানুষদেরকে জিজ্ঞাসা করে, ও মক্কার মানুষেরা, এই মক্কা নগরীতে এমন একজন ব্যক্তি আছে রে, দীর্ঘ 40 বছর ধরে মক্কা নগরীতে পড়ে রয়েছে, মাকামে ইব্রাহিমে সিজদায় পড়ে আল্লাহর ইবাদত করে, আর পাহাড়ের গুহায় রাতের বেলায় সিজদায় পড়ে আল্লাহর দরবারে রুনাজারি করে। মক্কার মানুষেরা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি মালিক, ও মালিক ইবনে দিনার গো, ওই লোকটা আর কেহ নয়, আর কেহ নয়, তিনি হচ্ছে মুহাম্মদ ইবনে হারুন। ওই মুহাম্মদ ইবনে হারুন সে এমন একটা লোক, দিনের বেলায় রোজা রাখে, রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে।
ও মালিক, ওই লোকটাকে পাইতে হলে গো আপনি মক্কার পাহাড়ের গুহায় চলে যান, ওইখানে গেলেই ওই মুহাম্মদ ইবনে হারুনের সাক্ষাৎ আপনি পেয়ে যাবেন। এবার আল্লাহর ওয়ালি মালিক ইবনে দিনার ওই লোকের সন্ধানে ওই পাহাড়ের গুহায় চইলা গেল গো। পাহাড়ের গুহায় যাইয়া দেখে রে মুহাম্মদ ইবনে হারুন সাজদায় পড়ে এমনই ভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে, এমনই ভাবে কান্নাকাটি করে আল্লাহর দরবারে তওবা করতেছে। তার চোখের পানিতে জমিনগুলা ভিজে গিয়েছে। আল্লাহর ওয়ালি মালিক ডাক দিয়া বলে, ও মুহাম্মদ ইবনে হারুন, এইভাবে রুনা জারি করে কান্নাকাটি করতেছো, তুমি জানোনি এই বছর যারা মক্কা নগরীতে হজ আদায় করেছে আল্লাহ প্রত্যেকের হজ কবুল করেছে, কিন্তু তোমার হজ আল্লাহ কবুল করে নাই, তোমার ইবাদত আল্লাহ কবুল করে নাই। এই কথাটা শোনার পরে রে বাবারা মুহাম্মদ ইবনে হারুন মালিক ইবনে দিনারের দিকে তাকাইয়া চোখের পানি চেরে চেরে কান্দে আর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর বলি, এটা নতুন কোন বিষয় নয়, এটা নতুন কোন বিষয় নয়। আজকে দীর্ঘ 40 বছর ধরে আমি হজ আদায় করি। এই 40 বছরের ভিতরে প্রত্যেক বছরে একজন আবেদ এসে আমাকে জানায়া যায়, প্রত্যেক বছরে একজন আবেদ এসে আমাকে বলে দেয় যে এই বছর আমার হজ কবুল হয় নাই। দীর্ঘ 40 বছর ধরে আল্লাহ পাক আমার হজ কবুল করে না, আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহর ওয়ালি মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে, ও মুহাম্মদ ইবনে হারুন, তোমার জীবনে এমন কি গুনাহ করেছো, এমন কি অপরাধ করেছো রে, যে গুনাহের কারণে, যে অপরাধের কারণে আল্লাহ তোমার হজ কবুল করে না, আল্লাহ তোমার ইবাদত কবুল করে না। এই কথাটা বলার পরে পরে মুহাম্মদ ইবনে হারুন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর বলি মালিক ইবনে দিনার, শুনুন, আমি এমন একটা যুবক ছিলাম, আমি প্রত্যেক দিন মদ পান করে করে বাড়ির মধ্যে আসতাম। আমার মা এটা পছন্দ করতো না। ওইভাবে প্রত্যেক দিনের ন্যায় ওই দিনটা ছিল শাবানের সর্বশেষ রাত। আগামীকাল রমজান, শাবানের শেষ রাত্রিতে আমি বেশি পরিমাণে মদ পান করে মাতাল অবস্থায় বাড়িতে যখন ফিরে আসলাম, আমার মা এই অবস্থা দেখে গো আমাকে গালি গালাজ করতে লাগলো, এমনকি আমাকে আঘাত করতে লাগলো, মারতে লাগলো। আমি আমার মায়ের এই আঘাতে, আমি আমার মায়ের গালি গালাজে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, নিজেকে সহ্য করতে পারলাম না। এক পর্যায়ে আমি আমার মাকে মারতে আরম্ভ করে দিলাম। চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। এ আমার বন্ধুরা, বাবারা রে, और ये जनर लेकर सुनने जनता, কোনদিনও মায়ের মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। মালিক ইবনে দিনারকে মুহাম্মদ ইবনে হারুন ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওয়ালি, আমি মারতে মারতে এক পর্যায়ে আমি আমার মায়ের হাত পা বেঁধে ফেললাম। হাত পা বেঁধে বেঁধে গো আমার গর্ভধারিণী মাকে আমাদের বাড়ির ভিতরে যে আগুনের চুলা ছিল, আগুন জায়গায় দাউ দাউ করে জ্বলতেছিল গো, ওই আগুনের মধ্যে আমি আমার গর্ভধারিণী মাকে ফেলে দিলাম। মাকে আগুনের চুলার মধ্যে ফেলে দিয়া ঘরের ভিতরে গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে করে আমি ঘুমিয়ে গেলাম। রাত যখন শেষ হয়ে যায়, সকাল যখন হয়ে যায়, আমার মাতলামি যখন ছুটে যায়, ঘরের দরজাটা খুলতে গেলাম, যে দেখলাম গো ঘরের দরজাটা বাহির থেকে বন্ধ দেখা যায়। আমি আমার বিবিকে ডাক দিয়া বললাম, বিবি রে, ও বিবি,
ঘরের দরজাটা খেয়ে বন্ধ করলো। বাহির থেকে কেন রে ঘরের দরজাটা বন্ধ দেখা যায়? আমার বিবি একটা ডাক দিয়া বলে, স্বামী রে, তোমার মতন এত পাষণ্ড সন্তান আমি আমার জিন্দেগিতে দেখি নাই। ও স্বামী, তুমি কি করেছো? বড়ই অপরাধ করে ফেলেছ। তুমি তোমার মায়ের সঙ্গে যে অন্যায় আচরণ করেছ। স্বামী রে, আমার মন বলে রে, আল্লাহ তোমাকে কখনো মাফ করবে না। মুহাম্মদ ইবনে হারুন ঘরের দরজাটা ভেঙে ঘর থেকে বের হয়ে মাকে তালাশ করে, আর স্ত্রীকে জিজ্ঞাসা করে, বিবি রে, আমার মা কই, আমার মা কই? ওনার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী রে, তুমি কি জানো না গতকাল রাতের বেলা তুমি তোমার মায়ের হাত পা বেঁধে রে ওই আগুনের চুলার মধ্যে ফেলে দিয়েছিলা। সন্তান এই কথাটা শোনার পরে ওই আগুনের চুলার কাছে যাইয়া দেখে রে মায়ের আর দেহটা না। মুহাম্মদ ইবনে হারুন একটা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমার মায়ের এই করুণ অবস্থা দেখে, এই দৃশ্যটা দেখে রে আমার মনের ভিতরে একটা কম্পন আরম্ভ হয়ে গেল। আমি কি করলাম, নিজ হাতে আমার মাকে আগুনের মধ্যে পুড়ে মেরে ফেললাম। ওগো আল্লাহর ওয়ালি, আমার মাকে গোসল করানোর পরে দাফন কাজ শেষ করার পরে আমি ৭,০০০ দিনার আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম মা পাওয়ার জন্য। এরপরও আল্লাহ আমাকে মাফ করলো না। আমি মক্কা নগরীতে চলে আসলাম, কানায়ে কাবায় এসে আল্লাহর কানায়ে কাবা তাওয়াফ করি, মাকামে ইব্রাহিমে সাজদায় পড়ে গো আল্লাহর ইবাদত করি, আল্লাহর বন্দি করি, আল্লাহর কাছে তওবা করি। এরপর আল্লাহ আমাকে মাফ করে না। এই পাহাড়ের গুহায় এসে সাজদায় পড়ে আল্লাহর দরবারে নাজারি করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, দিনের বেলা রোজা রাখি। আজকে দীর্ঘ 40 বছর হয়ে গেল। এই 40 বছরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আমার একটা হজ কবুল করলেন না, আমার ইবাদত আল্লাহ কবুল করলো না, আমার বন্দেগী আল্লাহ আমার কবুল করলো না। মালিক ইবনে দিনার বুঝতে পারলো একমাত্র মাকে এইভাবে শাস্তি দেওয়ার কারণে মা তার প্রতি সন্তুষ্ট ছিল না, মা ছিল অসন্তুষ্ট। মা অসন্তুষ্ট হওয়ার কারণে ওই মুহাম্মদ ইবনে হারুন মক্কাতুল মুকাররমায় গিয়ে দীর্ঘ 40 বছর পর্যন্ত হজ আদায় করেছে। দিনের বেলা রোজা রেখেছে, রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, আল্লাহর দরবারে এইভাবে রুনা জারি করেছে, আল্লাহর দরবারে এইভাবে এমনইভাবে কান্নাকাটি করেছে। এরপরও আল্লাহ পাক তার দোয়া ইবাদত তওবা কবুল করলেন না, একমাত্র মা তার প্রতি অসন্তুষ্ট থাকার কারণে। এজন্যই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়া বলল, সাহাবী শুনো শুনো রে, কোন সন্তানের প্রতি যখন মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, অসন্তানের প্রতি যদি মা বাবা বেজার হয়ে যায়, নারাজ হয়ে যায়, মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আর আল্লাহ পাক যখন কোন সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, তখনই আল্লাহ পাক ওই সন্তানকে আল্লাহর জাহান্নামের ভিতরে প্রবেশ করাবে, আল্লাহর জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন মায়ের খিদমত করা দরকার আছে না নাই? কতক্ষণ মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা দরকার আছে না নাই? কেন আপনি মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবেন? কেন আপনি মায়ের সাথে সুন্দর ব্যবহার করবেন? মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন। আল্লাহর হাবিবের দরবারে এক সাহাবী এসে প্রশ্ন করলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী যে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন কোন আমলগুলি উত্তম। আল্লাহর হাবিব বলে,
সাহাবী শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনটা আমল উত্তম। এক নম্বরে হচ্ছে as-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। সাহাবী প্রশ্ন করেছে, কুলতু ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ু, নবী গো এরপরে কোনটি? আল্লাহর হাবিব জবাব দিলেন, সাহাবী শুনো শুনো, দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উত্তম আমল হলো ক্বালা বিররুল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন দুই নম্বরে উত্তম আমল হলো মা আর বাবার সাথে উত্তম আচরণ করা, সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, ওই যে আল্লাহ পাক আল্লাহর কোরআনে বলেছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করবে আর আমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। এরপরে আল্লাহ পাক বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা মা আর বাবার সাথে ভালো ব্যবহার করো, ইহসান করো, সৎ আচরণ করো। আর আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন এক নম্বরে সময় মতো নামাজ আদায় করা, আল্লাহর ইবাদত করা, আর দুই নম্বরে আল্লাহর হাবিব জানায় দিলেন সাহাবী শুনো শুনো, দুই নম্বরে উত্তম আমল হলো রে ক্বালা বিররুল ওয়ালিদাইন, মা আর বাবার সাথে ভালো আচরণ করা, সৎ ব্যবহার করা। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়ের মতো আপনজনা ত্রিভুবনে নাই, সবাই মায়ের মতো আপনজনা ত্রিভুবনে নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। কত আদর যত্ন করে লালন করল মায়, ওরে এই জগতে মায়ের মতো আপন কেহ নাই রে, আপন কেহ নাই। জবান খুলে বলেন ঠিক কিনা? ওরে কত আদর যত্ন করে লালন করল মায়, ওরে এই জগতে মায়ের মতো আপন কেহ নাই রে, আপন কেহ নাই। দোনো জাহান আসান হবে, দোনো জাহান আসান হবে মায়ের সেবায়। মায়ের কদমের নিচে জান্নাতে দিলেন খোদাই, মায়ের কদমের নিচে জান্নাতে দিলেন খোদাই। আচরণ করে তাদের সঙ্গে যদি অন্যায় ব্যবহার করে আর ওই সন্তানের প্রতি যদি তার আচার ব্যবহারের কারণে যদি মা আর বাবা অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর কসম করে বলে কোরআন হাদিস প্রমাণ করে ওই সন্তান ইহকালও ধ্বংস পরকালও ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? জবান করলেন ঠিক কিনা? বর্তমান এমন এক জামানা এসে গিয়েছে, যেই জামানায় আপনি আমার সংসারে যদি মা অথবা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, তাহলে ওই মা আর বাবা সবচাইতে বেশি অবহেলার পাত্র হয়ে যায় সন্তানের কাছে। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজের সন্তানেরা মা বাবার চাইতো বউকে বেশি প্রাধান্য দেয়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেখুন ঠিক কিনা? বর্তমান সমাজটাই কিন্তু এইরকম যে সন্তান যখন বিয়ে করে পেলে, বিয়ের পরে বউ হয়ে যায় আপন আর মা হয়ে যায় পর। গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সংবাদ পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার এক সাহাবীর সাকরাত আরম্ভ হয়ে গিয়েছে নবী গো, কিন্তু তার জবান দিয়া কালেমা বের হচ্ছে না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই সাহাবীকে দেখতে গেলেন। আল্লাহর হাবিব দেখতেছেন সত্যি সত্যি তার সাকরাত আরম্ভ হয়ে গিয়েছে, কিন্তু তার জবান দিয়ে কালেমা বের হয় না। এ যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনো, যারা বিয়ে করেছ, বিয়ের পর যদি মা বাবার চাইতো বউকে বেশি প্রাধান্য দাও, তোমাদের অবস্থা কি রকম হবে? ওই সাহাবীর জীবনী থেকে আপনারা শিক্ষা নিয়ে যান। আল্লাহর হাবিব গিয়ে দেখলেন সাহাবীর এই হালত,
তার জবান দিয়ে কালেমা বের হয় না। আল্লাহর নবী আবু বকর হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, আরে বেলাল, আবু বকর দেখো রে, আমার ওই সাহাবীর মা জীবিত আছে, সাহাবীর মাকে আমার কাছে নিয়ে আসো। সংক্ষিপ্ত করে বলতেছি, ওই সাহাবীর মা আল্লাহর হাবিবের কাছে আসলেন। আল্লাহর নবী বলতেছেন, মা গো, আপনার সন্তানের জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। ও মা, আমি জানতে চাই আপনার সন্তানের আমলটা কেমন ছিল। ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের আমল খুবই ভালো ছিল। নবী গো, সে বেশি পরিমাণে আল্লাহর কোরআন তেলাওয়াত করত। নবী গো, তার কোরআন তেলাওয়াতের কোনো কমতি ছিল না, তার নামাজের কোনো কমতি ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তান এত বেশি পরিমাণে আল্লাহর রাস্তায় দান সদকা করত। নবী গো, তার ওই দান সদকা গনে গনে হিসাব করে শেষ করা যাবে না। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীর নামাজের কোনো কমতি ছিল না, ইবাদতের কোনো কমতি ছিল না, কোরআন তেলাওয়াতের কোনো কমতি ছিল না, যাকাত দেওয়ার মধ্যে কোনো কমতি ছিল না। এত বেশি পরিমাণ দান সদকা করত, ওই দান সদকাতেও কোনো কমতি ছিল না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা গো মা, ও মা, তার এত বেশি আমল থাকার পরও কেন গো মা তার জবান দিয়ে কালেমা বের হয় না? নিশ্চয়ই গো মা তার জীবনে বড় কোনো অন্যায় করেছে, বড় কোনো অপরাধ করেছে। মা গো বলুন না, তার জীবনে এমন কি আমল রয়েছে যে আমলের কারণে তার জবান দিয়ে কালেমা বের হয় না? ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, তার আমলের কোনো কমতি ছিল না, কিন্তু নবী গো, তার একটা অভ্যাস ছিল, আমি মায়ের চাইতো তার বউকে বেশি প্রাধান্য দিত। নবী গো, আমি মায়ের চাইতো তার বউকে বেশি প্রাধান্য দিত। আল্লাহর হাবিব বুঝে গেলেন ওই সাহাবীর ওই একটাই আমলের কারণে তার জবান দিয়ে কালেমা বের হয় না। তার বউকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে, তার স্ত্রীকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে মা ওই সাহাবীর প্রতি অসন্তুষ্ট হয়ে গেলেন। তিনি যেমন তেমন সাহাবী নয়, ওই সাহাবীর নাম হচ্ছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আলকামার সাকরাতের সময় তার জবান দিয়ে কালেমা বের হয় না। মা বলে দিল, তার কোরআন তেলাওয়াতের কোনো কমতি ছিল না, নামাজের কোনো কমতি ছিল না, দান সৎকার কোনো কমতি ছিল না, কিন্তু তার মধ্যে একটা বদ আমল ছিল। ওই আমলটা ছিল, আমি মায়ের চাইতো তার বউকে বেশি প্রাধান্য দিত। আল্লাহর হাবিব বুঝে গেলেন মা তার প্রতি অসন্তুষ্ট। মা অসন্তুষ্ট থাকার কারণে আমার সাহাবী আলকামার জবান দিয়া কালেমা বের হয় না। নবী ডাক দিয়া বলে, মা গো মা, আপনি তার প্রতি অসন্তুষ্ট, ওই অসন্তুষ্ট থাকার কারণে আপনার সন্তান আলকামার জবান দিয়া কালেমা বের হয় না। মা গো মা, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। মা বলে, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, লাকড়ি আনো, কাঠ আনো। লাকড়ি আনা হলো, লাকড়ির মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। মহিলা ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ের নবীজি, কেন আগুন জ্বালাইলেন? আল্লাহর হাবিব বলে, মা, আপনি আপনার সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকার কারণে আপনার সন্তানের জবান দিয়ে কালেমা বের হয় না। আর এই অবস্থায় যদি আমার সাহাবী আলকামার ইন্তেকাল হয়ে যায়, মা গো মা, এই অবস্থায় যদি আপনার সন্তানের রূহটা বের হয়ে যায়, তাকে যখন কবরে রাখা হবে গো মা, ওই কবরটা তার জন্য জাহান্নাম হয়ে যাবে। কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। মা গো, আল্লাহর জাহান্নামের আগুনে আপনার সন্তান জ্বালার আগে দুনিয়ায় আমি তাকে জ্বালাইয়া দিব। এজন্য আগুন জানাইলাম। যেই মাত্র সাহাবী আলকামাকে আল্লাহর হাবিব আগুনে ফেলে দিবে, ওই দরদি মা ডাক দিয়া বলে, নবী গো,
ও মায়ের নবীজি, আমার আলকামাকে আগুনে ফেলে দিবেন না। আমার সামনে যদি আমার সন্তান আলকামাকে আগুনের মধ্যে ফোড়াইয়া দেন, আগুনের মধ্যে ফেলে দেন, আমি মা সহ্য করতে পারবো না। নবী গো জান জান, আমি আমার সন্তান আলকামাকে মাফ কইরা দিলাম। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা দেখো রে আমার আলকামার কি অবস্থা। এবার সাহাবীরা গেলেন, দেখতেছেন আলকামা একটা মুস্কি হাসি দিয়া তার জবান দিয়ে কালেমা বের হয়ে গেল, আর তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এজন্য বাবারা বলি, এই ঘটনা থেকে, সাহাবীর ঘটনা থেকে আপনি আমার শিক্ষণের বিষয় হচ্ছে, যারা বিয়ে করেছেন বউকে আদর করবেন, বউকে সম্মান করবেন, কিন্তু মায়ের চাইতে বেশি প্রাধান্য দিবেন না। বউয়ের কথায় মার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। যদি রে বাবা আপনার বউকে খুশি করতে যায় মায়ের সঙ্গে খারাপ আচরণ করেন, আপনার স্ত্রীকে খুশি করতে যায় বাবার সঙ্গে বেয়াদবি করো রে, আর যদি মা আর বাবা আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আপনার প্রতি যদি বেজার হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি যুবক, তুমি ইহকালেও ধ্বংস, পরকালেও ধ্বংস। লক্ষ লক্ষ টাকাও যদি তুমি প্রত্যেক মাসে ইনকাম করো, এরপর ওই টাকার মধ্যে কোনো বরকত পাইবা না। ইহকালও তুমি ধ্বংস, পরকালও ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? আপনি দিন আনেন দিন খান, অল্প টাকা ইনকাম করেন, অল্প টাকা রোজগার করেন, মায়ের কদমে পড়ে থাকবেন, বাবার কদমে পড়ে থাকবেন, মাকে 4টা বাদ দিবেন, বাবাকে 4টা বাদ দিবেন, মায়ের সেবা করবেন, মাকে আপনার সঙ্গে রাখবেন। যদি দিন 300 400 500 টাকাও ইনকাম করেন, ওই টাকার মধ্যে বরকত দিয়ে দিব খে। জবান খুলে বলেন, বরকত দিয়ে দিব খে, বরকত দিয়ে দিবে আল্লাহ। আপনাকে 50,000 টাকা 30,000 টাকা প্রত্যেক মাসে ইনকাম করতে হবে না। আপনাদেরকে কথা বুঝতে ফেসিতেছে নাকি? তা আপনার কথা বুঝেননি, কিন্তু আপনারা অনেক কিন্তু কথা কইন। দেখেন বাবা, আসলে কিন্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তাড়াহুড়া করতেছি আমি নিজেই। হুজুর কোন সময় চলে আসবে, আমারও মাইকটা ছেড়ে দিতে হবে, তো আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি একটু তাড়াহুড়া করতেছি। তো এই জন্য বলি, আপনারা যারা দিন আনেন দিন খান, অনেকেই কষ্ট করেন, কিন্তু বলবেন, অনেকে বলবেন যে আমার এক ভাই সরকারি চাকরিজীবী করে, সে মাকে ফালুক, আমি অল্প টাকা রুজি করি, আমি মাকে পালতে পারবো না, আর আমি নিজের সংসারই চালাইতে পারি না। আবারে এই কথাটা বলবেন না। আপনি যে দিন আনেন দিন খান, দিন মজুরের কাজ করেন, আপনি আমার মাকে, আপনি আপনার মাকে, আপনার বাবাকে আপনার সঙ্গে রাখবেন। দেখবেন আপনার ভাই সরকারি যে চাকরিজীবী করে 50,000 টাকা 1 লক্ষ টাকা যে ইনকাম করে, ওর চাইতো আপনি খুব সুখে শান্তিতে আপনার সংসার চলবে। কথা বলেন ঠিক কিনা? আপনি বাস্তব প্রমাণ। আজকের এই মাহফিল থেকে গিয়ে যারা মাকে ফালেন না, যারা মাকে হানি দেন না, মায়ের খোঁজখবর নেন না, আজকে এই মাহফিল থেকে গিয়ে ওই মা বাবাকে আপনার সঙ্গে আনবেন, আপনার সংসারে খাওয়াবেন। দেখবেন যে আপনার যে ভাই সরকারি চাকরিজীবী করে মাসে বেশি টাকা ইনকাম করে, তার চাইতো আপনার সংসার সুখে শান্তিতে চলবে। কেননা যেই ঘরে মা আর বাবা রয়েছে, আর যেই সন্তান মা আর বাবার খেদমত করে, আল্লাহ পাক ওই সংসারের মধ্যে বরকত দান করে দেয়। বুঝতে পারেন না তো মা বাবা কি যেমন, মা বাবা যে কত রহমত, কত নিয়ামত, কত বড় নিয়ামত, যে সময় থাকতে বুঝতে পারবেন না। যেদিন আব্বা আম্মা এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, সেদিন আপনারা বুঝতে পারবেন মা আর বাবা কত বড় নিয়ামত আপনি আমার জন্য ছিল। যারা বুঝতে পেরেছে, মায়ের খেদমতে দেখবেন তারা পরে রয়েছে। সন্তান, আপনি মায়ের কদমে পড়ে থাকবেন, বাবার কদমে পড়ে থাকবেন। কোনো কাজে যখন যাবেন, কোনো জায়গায় যখন বের হবেন, মা বাবার কদমের মধ্যে চুমুটা দিয়া ঘর থেকে বের হয়ে যাবেন। দেখবেন সমস্ত প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ পাক আপনাকে মুক্ত রাখবেন। আপনারা জানেন কি না, আজকেও কিন্তু ওই যে সুতাং, এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে না? আপনারা হইতে পারেননি। এভাবে রাস্তাঘাটে কিন্তু অসংখ্য অ্যাক্সিডেন্ট হচ্ছে কিনা বলেন? দুর্ঘটনা ঘটতেছে কিনা বলেন? হ্যাঁ, দুর্ঘটনা ঘটতেছে। কিন্তু দেখেন, এই যে আজকের যিনি জহুরুল ইসলাম ফরিদী সাহেব,
আসলে ওনার আলোচনা কিন্তু অত্যন্ত চমৎকার সাহেব। উনি কিন্তু সারা বাংলাদেশ নয়, বিশ্বের অনেক জায়গায় তিনি আলোচনা করেন। আলহামদুলিল্লাহ, আমি ছোট মানুষ, আমিও আপনাদের দোয়ার বরকতে, মামার দোয়ার বরকতে বাংলাদেশের অনেক জায়গায় সফর করি, আলোচনা করি, কিন্তু অনেক বড় আমার বাস্তব জীবনে আমি 5টা বড় বড় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছি। যেত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, এখান থেকে বাঁচার কথা নয়, কিন্তু আমার সঙ্গে যারা ছিল তারা আহত হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি একটু চুল পরিমাণেরও আঘাত পাই নাই। কেন জানেন? একমাত্র মা বাবার দোয়া আমার প্রতি রয়েছে। আমি যখন কোথাও যাই, কোনো জায়গায় মাহফিলে যখন আসি, কোনো জায়গায় যখন সফর করি, তখন মাকে ফোন দেই, বাবাকে ফোন দেই। তো বাড়িতে থাকলে মা বাবাকে সালাম করে মাহফিলে আসি, মা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে মাহফিলে আসি, মাকে ফোন দিয়ে জানাই দিই, মা মুখখানে যাইতেছি, আপনি দোয়া করবেন। এই বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে আমি একমাত্র বিশ্বাস করি, ওই বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে মা আর বাবার দোয়াই আল্লাহ আমাকে রক্ষা করেছে। এজন্য আপনারা হাউইয়া রুটের মানুষ, এখানে বিশ্ব রোড রয়েছে, আপনারা অ্যাক্সিডেন্টগুলো বেশি দেখতে পান। আমি কিশোরগঞ্জ জেলায় থাকি, ওইখান থেকে জুমার নামাজ পড়ে পড়ে রওনা দিয়েছি, এসেই কিন্তু আজকে ওই অ্যাক্সিডেন্টটা আমি দেখেছি, গাড়ির একবারে নিচে চলে গিয়েছে। যাই হোক, আসলে ওই গাড়িতে যারা ছিল তাদের প্রতি আল্লাহ রহমত ছিল, মা বাবার দোয়া ছিল বিদায় ওই গাড়ির কোনো যাত্রী মনে হয় কোনো বড় ধরনের আঘাত পায় নাই। ড্রাইভারেরও ভাগ্য ভালো, সে মনে হয় বেশি আঘাত পায় নাই। গাড়ির যে দেখলাম যে অবস্থান, ওই অবস্থানে বোঝা গিয়েছে যে তেমন কোনো দুর্ঘটনা হয় নাই। এজন্য বাবা মায়ের খেদমত করবেন, বাবার কদমে পড়ে থাকবেন, মায়ের খেদমত করবেন। আপনি আপনার স্ত্রীকে মহব্বত করবেন, আপনার সন্তানকে মহব্বত করবেন। একটা জিনিস মনে রাখবেন, আজকে যদি আপনার মায়ের খেদমত আপনি করলেন না, বাবার খেদমত আপনি করলেন না, একদিন আপনিও মা হবেন, আপনিও বাবা হবেন। আপনি যেদিন বাবা হবেন, আপনার স্ত্রী যেদিন মা হবে, আপনার সন্তান যেদিন বড় হবে, আপনার সন্তানও কিন্তু ওইভাবে আপনি যেভাবে মা বাবার লগে দুর্ব্যবহার করেছেন, আপনার সন্তানও কিন্তু ওইভাবে আপনার লগে দুর্ব্যবহার করবে। কথা বলেন ঠিক কি না? এটা কিন্তু হুবহু মাইবের বাস্তব প্রমাণ দেখা যায় যে মায়ের সঙ্গে সন্তানের খারাপ ব্যবহার করার কারণ হচ্ছে ওই মা বাবাই তার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছে বিদায়, এই জন্য তার সন্তান